মা, আমি না একটা কথা বুঝি না, এত টাকা টাকা করো কে? আর তুমি যে আমার কাছে টাকা চাও, ওই টাকাগুলো আমি তোমার দিমু করতে? আমি তো রিক্সা চালাই, আমি তো কোনো বিমান চালাই না, সব সময় খালি টাকা টাকা করো। এত টাকা টাকা করার কি আছে? বাজান, আমি তো তোর কাছে টাকা টাকা করি না, আমি তো ফোন দিছি তোর খোঁজ খবর লওয়ার লিগা। আর বাবা, আমি কদিন ধরে না খাও বাবা, আমার ঘরে কিচ্ছু নাই। আমার ঘরে টাকা যদি তুই দিতি বাবা, তাহলে আমি একটু বাজার করতাম। হ্যাঁ বুঝছি, টাকা পয়সা কামাই করি, যদি টাকা পয়সা হয় তাহলে 50-60 দিয়া মনে। আর হুনো মা, আমি তোমার কইছি না যে আমি যখন কামে আমো আমার ফোন করবা না? তুমি এত ফোন দাও কি লিগা? তুমি বুঝতেছো না যে আমি কাম করতেছি? একটা মানুষ না খাও 5-6 দিন বাঁচে, কেউ 5-6 দিন না খাইলে মরে না, তুমি অমরতা না। এই নাও ফোন দাও। হ্যালো, কথাটা শেষ হওয়ার আগে ফোনটা কাটতে দিল, আমার কথাটা শুনলো না। শাশুড়ি আম্মা, আসসালামু আলাইকুম। শাশুড়ি আম্মা, কেমন আছেন? কি বড় মাছ? খাইছে, কোনো সমস্যা নেই। কে হায় হায়, আপনি কি কন? আপনি কইছেন আর আমি লয়ে যাবো না? বড় মাছ নিয়ে যাবো না, ডিম আলা লয়ে যাবো না, 2 পদের করে রান্না করে খায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। মামা কই যাবেন? হ্যাঁ, যাওয়ার জন্য তো আসছিলাম, কিন্তু এখানে আসার আগে ওখানে দাঁড়িয়ে তোমার সমস্ত কথাগুলো আমি শুনলাম। ও আচ্ছা আচ্ছা, শাশুড়ি আম্মা কল দিছিল, নতুন বিয়ে করছি তো খুব ভালোবাসে আমারে। শাশুড়ি আম্মা কল দেওয়ার আগে যে মা কল দিয়েছিল সেটা তো বললে না? এটা বলছেন? আরে ভাইজান আর কোয়েন না, এই মানুষটা সব সময় খালি টায়া টায়া করবো। আচ্ছা আমারে কোন তো, এই যে বয়স হয়েছে এত টায়া দেখে করবোটা কি? তোমার মা 7 দিন যাবত না খেয়ে আছে, এই কথা শোনার পর তুমি তোমার মার সাথে কিভাবে এরকম খারাপ ব্যবহার করতে পারলে? যেই মা তার নিজের কথা চিন্তা না করে সন্তানের কথা চিন্তা করে, তুমি সেই মার সাথে এইভাবে খারাপ আচরণ করতে পারলে? আরে ভাইজান, আপনি আমার মায়ের চিনেন না। আমার মায়ের যে কি এটা তো আমি ভালো করে জানি, আমার মায়ের তো আমার থেকে ভালো চিনবেন না। এই মানুষ খালি টায়া টায়া করবো, খালি টায়া টায়া করবো, এক ঠ্যাং গেছে কবরের ভিতরে, এত টায়া দিয়ে মানুষটা করবোটা কি? আমার বুঝান তো। তোমার মা কে সেটা হয়তো আমি বা চিনি না, কিন্তু পুরো দুনিয়ার মাদেরকে আমার খুব ভালো করে চেনা আছে। মায়েরা না কখনো তাদের নিজের কথা চিন্তা করে না, সবসময় সন্তানের কথা চিন্তা করে। তোমাকে এভাবে বললে তুমি বুঝবে না। এক কাজ করা যাক, ছোট্ট একটু পরীক্ষা করা যাক, দেখি তোমার ফোনটা। আমার ফোন দিয়ে কি করবে? আরে বাবা দাও না, এটা তোমার শাশুড়ির নাম্বার না? যে আচ্ছা তোমার নাম কি? আলিফ। আচ্ছা আলিফ। হ্যালো আলিফ, কিছুক্ষণ আগে গুরুতরভাবে একটা রোড অ্যাক্সিডেন্ট করেছে, ও এখন ঢাকা মেডিকেলে আছে। আপনি যদি ওকে বাঁচাতে চান অতি দ্রুত 20,000 টাকা নিয়ে ঢাকা মেডিকেলে চলে আসুন। আমি এত টাকা কই পামু? আপনি বরং একটা কাজ করেন, আলিফের ফোনে ওর মায়ের নাম্বার আছে, আপনি ওর মায়ের একটা ফোন দেন। আচ্ছা ঠিক আছে, এটা তোমার মার নাম্বার তাই না? যে আমি কি করে দিছি? হ্যালো, হ্যালো বাজান, আপনি আলিফের কি হন? আমি আলিফের মা। কেন, আপনি কে? শুনুন, আলিফ কিছুক্ষণ আগে একটা গুরুতরভাবে রোড অ্যাক্সিডেন্ট করেছে, ও ঢাকা মেডিকেলে ভর্তি আছে। আমি সেখান থেকে কল দিয়েছি। যদি আলিফকে বাঁচাতে চান অতি দ্রুত 20,000 টাকা নিয়ে হাসপাতালে চলে আসুন, অতি দ্রুত তাকে অপারেশন করতে হবে। কি কর? আমি তো টাকা আমার বোনের লগে কথা কইলাম, আমি কথা কইছি বাবা তুই রিস্কে চালাস না বাবা, আমার বুঝ আমার কথা শুনে না। আমি তো চিনি না, আপনার তো আমার বাবা থেকে কেউ লেখেন। আর 20,000 টাকা, 20,000 টাকা কই পাবো? আমার কাছে তো কোনো টাকা নাই। আমার স্বামীর চিহ্ন দুটো বলা আছে, আমি বাবা দুটো নিয়ে যাচ্ছি। আপনার আমার ছেলে থেকে একটু খেয়াল রাখেন, একটু খেয়াল রাখেন। হ্যালো মা, মা আমার কিছু হয় না, আমি আমি ঠিক আছি মা, আমি আমি তোমার কাছে আইতেছি মা। ভাইজান আমার রিক্সাটা একটু দেখতে।
আমি আর কোনোদিন তোমার লাগে খারাপ ব্যবহার করব না।